কোনো একটা বিষয়ে যদি আমরা কষ্ট পাই বা হেরে যাই, তখন মনে করি আমাদের লাইফটা থেমে গিয়েছে, আমাদের জীবন এখানেই শেষ, আমরা আর এগোতে পারবো না। এই বিষয়টা আসলে একদম তুচ্ছ বিষয়, কারণ কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। মাঝে মাঝে এমনও অনেক দিন গিয়েছে একদম হেরে গিয়েছি, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নাই। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম, পিছনের দিকে আর যাওয়া যাবে না, এবার সামনের দিকে আগাতে হবে। এই সামনের দিকে আগাতে গিয়েও অনেক হোঁচট খেয়েছি, ধরে দাঁড়ানোর কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ, নিজের প্রচেষ্টায়, নিজের উদ্যোগে এবং মনের জোর নিয়ে এগিয়ে গিয়েছি। মনের জোর এবং হাতের শক্তি যদি সাথে থাকে, তাকে কেউ আটকাইতে পারে না। ইদানিং আমি একটু কিছুটা শক্ত হয়ে গিয়েছি, কারো তেমন একটা ধারদারি না। তো এটা আমার দোষ না, আসলে যাদের ধারদারি না এটা তাদেরই দোষ, কারণ এরকম হতে আমাকে বাধ্য করা হয়েছে। একটা বিষয়ে আমার খুবই বেশি হাসি পায়, সেটা হচ্ছে আমরা নিজেদের দোষ কখনো নিজে চোখে দেখি না। অন্যের দোষটা আমাদের চোখে খুব বড় করে দেখা যায়, নিজের দোষ তো আমাদের চোখেই পড়ে না। আমরা অন্যকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই যে এই ভুল ওই ভুল, নিজের ভুলটা আর আমরা নিজেরা ধরতে পারি না। অন্যজনে যদি সেই ভুল এসে দেখিয়ে দেয় যে তোমারও ওই জায়গায় ভুল আছে, তাহলে ওই মানুষটাকে আমরা ভুল মনে করি। দুনিয়াটা এমন যে তুমি যদি বাজার থেকে 20 কেজি গরুর মাংস, 10 কেজি মুরগির মাংস, 5 কেজি চিংড়ি, 2-4-5টা ইলিশ মাছ এনে যদি রান্না করে কাউকে দাওয়াত করে খাওয়াও, তাহলে তুমি অনেক ভালো, তোমার মন অনেক ভালো, তোমার নজর অনেক বড়। কিন্তু যেই মাত্র তুমি কোনো বিপদে পড়বা, যদি তারা সেটা জানতে পারে যে তুমি বিপদে পড়েছ, তখন বলবে যে বেহিসেবি ছিল, বেনিয়মি ছিল, অনেক বেশি অপচয় করেছে, সেই জন্য আজকে এই দশা হয়েছে। ভুগু, তাহলে কেমন লাগে বলেন? তাই 10 বার চিন্তা করে কোনো একটা কাজ করবেন। যেমন আমি করতেছি এখন, আমি এখন একটা কাজ করতে গেলে 10 বার না 20 বার না 50 বার চিন্তা করি যে আমার ফিউচারটা কী হবে। বাকিটা আল্লাহ নসিবে যা রেখেছেন তাই হবে, কারণ আমাদের ভাগ্য নির্ধারণ করে একমাত্র আল্লাহই, আমাদের কোনো হাত নেই আমাদের ভাগ্যের উপর। যাই হোক, জীবনে অনেক মানুষ দেখেছি, বিপদের সময় হাত ছেড়ে দেওয়া মানুষও দেখেছি, বিপদের সময় হাত শক্ত করে ধরে থাকা মানুষও দেখেছি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলেছি, আসলে এখন ভিডিও বানাতে অনেক মজা লাগে, আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আসছিলাম একটা ভাতিজির বিয়েতে, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি, ভাইয়ের সাথে একটু দেখা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।